নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কুকিং ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে নতুন একটা রান্নার রেসিপি শেয়ার করব। বন্ধুরা, আমি আজকে তোমাদেরকে সমুদ্রের কাঁকড়া রান্না করে দেখাবো। দেখো, এখানে একটা সমুদ্রের কাঁকড়া নিয়েছি, আর এই কাঁকড়ার তরকারি খেতে খুবই সুন্দর লাগে। দেখো, কাঁকড়াটা পুরো জ্যান্ত। আমি এখন এটাকে কেটে পরিষ্কার করে নেবো বেছে। কাঁকড়া বেছে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি, আর এখন রেসিপিটা আমি শুরু করব। চুলাতে কড়াই চাপিয়েছি, আর কড়াইতে এখন আমি সরষের তেল দিচ্ছি। আর কাঁকড়াগুলো এখন ভেজে নেব। আমি কাঁকড়াতে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এগুলো একটু ভালোভাবে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন আমি তুলে নেব। এখানে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, সাজিরে আর এলাচ ফোড়নের জন্য নিয়েছি, এটা আমি দিচ্ছি। এখানে আলু আর পেঁয়াজ আমি কেটে নিয়েছি। আলুটা এইভাবে লম্বা করে কেটেছি, আর আলু পেঁয়াজ এখন একসাথে ভেজে নেব। আলু আর পেঁয়াজটা এখন খুব ভালোভাবে ভাজবো। আলু পেঁয়াজ দেখো খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে আদা রসুন বাটা দিচ্ছি, আর ধনে গুঁড়ো দিচ্ছি। এটা একটু ভালোভাবে ভেজে নেব। আদা রসুনও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে টমেটো দেবো, হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দেবো, অল্প জল দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি। এখন এটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখো, এটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে মটরশুঁটি দেবো, মটরশুঁটিগুলো দিচ্ছি, আর ভেজে রাখা কাঁকড়াগুলো দিচ্ছি। আবারও পরিমাণ মতো জল দেব। আবার এটা খুব ভালোভাবে কষিয়ে নেব। কাঁকড়া আর মটরশুঁটি দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে জল দেব। জল দিয়ে এটা সিদ্ধ হতে দেবো। আমি পরিমাণ মতো জল দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে এটা ঢাকনা দিয়ে এখন আমি সিদ্ধ হতে দেবো। 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে এটা আমি সিদ্ধ করে নিয়েছি। আর কাঁকড়ার রেসিপি এখন একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। আর তার আগে এখানে আমি গরম মশলা গুঁড়ো নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। এটা খুব ভালোভাবে মিশিয়ে দেবো। আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।